سلطان کربلا کو ہمارا سلام ہو، جانان مصطفیٰ کو ہمارا سلام ہو۔ ও দুনিয়ার মানুষ, আমি নবীজি দ্বীন ইসলামের প্রচার প্রসারের জন্য কত কষ্ট করেছি, কত ত্যাগ স্বীকার করেছি, স্যাক্রিফাইস করেছি। এই যতগুলো আমি দ্বীনে খেদমতের আঞ্জাম দিয়েছি ইসলামকে পরিপূর্ণ করার জন্য, ও আমার উম্মত, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, নবী গো, আপনার জবানে বলুন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি কোনো প্রতিদান চাই না, কোনো প্রতিদান চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, একমাত্র আমি দাবি করছি তোমাদের কাছে, চাই আমি নবীজির পরিবারদের প্রতি তোমাদের ভালোবাসা। کربلا والوں کا صدقہ শাহ জিলান کا طفیل عاصیوں کے جرم دھو دے چشم گھریا نے رسول اللہم صلی علی مولانا محمد وعلی سیدنا، ہے فقط اتنی تمنا یہ جمیل قادری ہو تمہاری ہی محبت دل میں ساری، یا رسول اللہ صلی علی مولانا محمد وعلی آل سید اصغر کی ننھی جانے پہ لاکھوں درود ہو، اصغر کی ننھی جانے پہ لاکھوں درود ہو، معصوم بے خطا کو ہمارا سلام ہو، معصوم بے خطا کو ہمارا جانان مصطفیٰ کو ہمارا بسم اللہ الرحمن الرحیم، قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى، ومن يقترف حسنة نزد له فيها حسنا، صدق الله العظيم وصدق رسوله
নবিয়ুল করিম। আমরা মুহররমুল হারামে ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো নিয়ে আমরা আলোচনা করছি, আগামীতেও চলবে। কারণ আমি আগে গত জুমায় বলেছি যে পৃথিবী ও সৃষ্টি হয়েছে জুমার দিন, আবার এই পৃথিবী ধ্বংস হবে, সব কিছু তছনছ হয়ে যাবে 10ই মুহররম জুমার দিন। অতএব পৃথিবীর সৃষ্টি আর পৃথিবী শেষ, এর মাঝখানে আরো অসংখ্য ঘটনা ঘটেছে। ইমামে আলী মাকাম ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মূলত আল্লাহ রাসূলের ঘোষণা অনুযায়ী এই দুইজন হলো জান্নাতের যুবকদের সরদার। তাহলে জান্নাতে যারা আমাদেরকে নেতৃত্ব দেবেন, দুনিয়ায় নেতৃত্ব দিলে তাদের পিছনে আমরা পাগল হয়ে যাই, আর যারা জান্নাতে আমাদেরকে নেতৃত্ব দেবেন, যুবকদেরকে বিশেষ করে যুবক অবস্থায় যারা ইন্তেকাল করবে, এখানে মাসালাটা বোঝার প্রয়োজন। যুবক অবস্থায় যারা ইন্তেকাল করবে তাদের জন্য জান্নাতের সরদার হবেন ইমামে আলী মাকাম, আর বৃদ্ধ বয়সে যারা ইন্তেকাল করবেন তাদের জান্নাতের সরদার হবেন সিদ্দিক আকবর, তাদের জান্নাতের সরদার হবেন ফারুক আজম। এই দুজন। তো এর অর্থ এই নয় যে আমরা যারা বয়স হয়েছে আমরা ইমামে আলী মাকামের পক্ষে কথা বলবো না, এর অর্থ এই নয়। কারণ সিদ্দিক আকবরও আমাদের, ফারুক আজম আমাদের, হাসনাইনুল করিমাইনও আমাদের, কাউকে বাদ দেওয়ার সুযোগ নেই, বুঝার জন্য বললাম। অতএব আল্লাহ রাসূল ঘোষণা যেটা করেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আরেক হাদিসে পাকের মধ্যে বলেছেন এই দুইজন হলো জান্নাতের দুইটা ফুল, হুমা রায়হান, রায়হান মানে ফুল। এই দুইজন হলো জান্নাতি দুইটা ফুলের নাম, ইমাম হাসান এবং হুসাইন। আল্লাহ এত ভালোবাসতেন ইমামে হাসান হুসাইনকে যে আল্লাহর পক্ষ থেকে এই দুইজনের নাম নির্ধারণ করে দিয়েছেন। নাম রেখেছেন কে? আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নির্ধারণ করেছেন স্বয়ং আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম রেখেছেন আল্লাহ, নবীজির দুই নাতির নামও রেখেছেন আল্লাহ। রেখেছেন একজনের নাম হলো সাব্বার, নাম কি? সাব্বার। আরেকজনের নাম লিখেছেন শাব্বির। সুবহানাল্লাহ বলেন। নুজাতুল মাজালিস সহ অসংখ্য কিতাবের মধ্যে এসেছে একজনের নাম সাব্বার, আরেকজনের নাম শাব্বির। আমার রাসূল দুইটা নামের মানা ঠিক রেখে নাম নির্ধারণ করলেন, সাব্বার মাইরি হাসান, শাব্বির মাইরি হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম নির্ধারণ হয়েছে মওলার দরবার থেকে। আল্লাহ কত ভালোবাসেন, ছোট্ট একটা এক্সাম্পল দিলে আমাদের আরো একটু ক্লিয়ার হবে। মা ফাতেমার ঘরে আরেকজন ছেলে ছিলেন, তিনটা সন্তান। কয়টা? হাসান, হুসাইন, মুহসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। ওই মুহসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প বয়সে ইন্তেকাল করেছেন, সেজন্য ওই দুইটা সন্তানের নাম আমরা বেশি করে জানি, ইমামে হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তৃতীয় আরেকটি সন্তান, ওইটার নাম হলো মুহসেন। তিনটার মাদ্দা একই, হাসান। মাদ্দা মানে মূল হরফ হা সিন নুন। তিন নামের মূল হরফ হলো হা সিন নুন। হাসানুন, হাসানুন মানে হচ্ছে সুন্দর, ভালো, অনেক অর্থ আছে। আল্লাহ পাক আমাদেরকে আহলে বাইতের প্রেমে মুহাব্বতের উপর আমাদেরকে অটল থাকার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলুন। পবিত্র কোরআনুল কারীমের সূরাতু আশ-শূরা থেকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আসুন আমরা এটার প্রাথমিক অর্থটা একটু জেনে নিই। সরল অনুবাদ। মাওলা কারীম কুদরতের জবানে এলান দিচ্ছেন, কুল, ও আমার বন্ধুরে, ও আমার হাবিব, আপনার জবানে একটু বলে দিন, জানিয়ে দিন, জগৎবাসীকে বলে দিন। আপ ফরমা দো, আই মেরে হাবিব, প্লিজ ডিক্লেয়ার ও মাই ডিয়ার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ও আমার প্রিয় হাবিব, আপনি একটু ডিক্লেরেশন দেন, প্রচার করে দেন, জগতের মানুষ জানুক। সুবহানাল্লাহ। লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ও দুনিয়ার মানুষ, আমি নবীজি দ্বীন ইসলামের প্রচার প্রসারের জন্য কত কষ্ট করেছি, কত ত্যাগ স্বীকার করেছি, স্যাক্রিফাইস করেছি। উহুদের ময়দানে দন্দন মুবারক আমার শহীদ হয়েছে। তায়েফের ময়দানে গেলাম বড় আশারি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। সেখানে তায়েফের কিছু উচ্ছৃঙ্খল যুবকেরা আমাকে না চিনে না বুঝে আমার উপর চরম নির্যাতন করেছে। এই যতগুলো আমি দ্বীন খেদমতের আঞ্জাম দিয়েছি ইসলামকে পরিপূর্ণ করার জন্য, আমি যা কিছু করেছি এগুলোর কোনো বিনিময়, ও আমার উম্মত, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। কোনো বিনিময়, কোনো টাকা, কোনো হাদিয়া, কোনো পয়সা, কোনো কিছু আমি নবীজি তোমাদের কাছে চাই না। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন নবী গো, আপনার জবানে বলুন লা আসআলুকুম আলাইহি আজরান, আমি কোনো প্রতিদান চাই না, কোনো প্রতিদান চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, একমাত্র আমি দাবি করছি তোমাদের কাছে চাই আমি নবীজির পরিবারদের প্রতি তোমাদের ভালোবাসা। আমি নবীজির যে পরিবার আছে, আহলে বায়ত যারা আছে, তাদেরকে তোমরা ভালোবাসবে, এটা আমি দাবি করছি। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরিনে কেরাম এই জায়গায় কলম ধরেছেন। এমনকি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, উনিও তো আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম। আমরা শুধু একটি কথা মনে রাখবেন, আমাদের মধ্যে অনেক ভুল ভ্রান্তি আছে যে আমরা মনে করি যে হানাফি মাযহাব বোধহয় আহলে সুন্নাত ওয়াল জামাত এবং হক। এটা তো হক আছেই। শাফি মাযহাব হক এবং আহলে সুন্নাত ওয়াল জামাত, ইমাম মালিকি মাযহাব হক এবং আহলে সুন্নাত ওয়াল জামাত, হাম্বলি মাযহাব হক এবং আহলে সুন্নাত ওয়াল জামাত। এই চারটি মাযহাবে যারা আছে সকলেই হক এবং সত্যের উপর প্রতিষ্ঠিত এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অটল এবং অবিচল। জোরে বলুন আল্লাহু আকবার। এই জায়গায় আমাদের অনেকের মিস্টেক হয়ে যায়। এই জন্য আমি এটা আবার পুনরাবৃত্তি করলাম। প্রত্যেকটা মাযহাবের মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অটল। আমরা যারা মক্কা শরীফ, মদিনা শরীফ সফর করেছেন, আমাদের বড় ভাই এখানে রয়েছেন, আল্লামা আলমগীর সাহেব রয়েছেন, আরো অনেকে রয়েছেন, যারা গিয়েছেন এক একজনের নিয়ত বাঁধার ভিন্নটা এক এক রকম। আমরা অনেক সময় হাসি, খবরদার হাসবেন না, কারণ এটা নবীজির তরিকা, আল্লাহ রাসূলের আদর্শের মধ্যে আছে। আমি আমারটা করব, এটা হানাফি মাযহাবের মধ্যে আছে। কিন্তু আবার অনেকে দেখবেন রুকুতে যাওয়ার আগেও আবার হাত তুলছে, এটা অন্য মাযহাবের মধ্যে আছে। এটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। অতএব এই বাংলাদেশে এক একজন এক এক মসজিদে পড়ি, সেজন্য আমাদের এখানে যেহেতু হানাফি মাযহাবের বক্তবৃন্দ বেশি, ওনাদের মুতাকিদ বেশি, এজন্য আমরা একই সূরত দেখতে পাই। যখন সব মানুষগুলো হারাম শরীফে চলে যায়, মসজিদে নববী শরীফে চলে যায়, তখন প্রত্যেকটা মাযহাবের মানুষকে দেখা যায়। আলহামদুলিল্লাহ, এটা একটা ইসলামের সৌন্দর্য। জোরে বলুন। আবার ওনাকে দেখে দেখে আপনিও করবেন না। উনি কেন করছে আমিও করি, বাংলাদেশে যত সব সমস্যা এরা এরকম করছে আমিও করব না, ওনারা ওনার মাযহাব ফলো করছে, ঠিক আছে, আমরা আমাদের মাযহাব হানাফি মাযহাব ফলো করব, আমরা আমাদের জায়গায় ঠিক, ওনারা ওনাদের জায়গায় ঠিক। অতএব প্রত্যেক মুসলমান এক এবং অভিন্ন, প্রত্যেকটা মুমিন একটি দেহের মতো। এক দেহের মধ্যে এই আমার শরীর, এই শরীর আমার যদি কানে ব্যথা হয়, চোখে ব্যথা হয়, এই ব্যথাটা আমার পুরো শরীরের মধ্যে ফিল হয়। অতএব তোমাদের কোনো ভাই যদি সৌদি আরবে আক্রান্ত হয়, তোমাদের কোনো ভাই ফিলিস্তিন আক্রান্ত হয়, তোমাদের কোনো ভাই যদি ইসরায়েলের মধ্যে আক্রান্ত হয়, তোমাদের কোনো ভাই পাকিস্তানের মধ্যে আক্রান্ত হয়, যদি ভারতের মধ্যে আক্রান্ত হয়, খবরদার মনে রাখবা, ওই আক্রান্তের কারণে তোমার ভিতরে আক্রান্তের ভাব আসা লাগবে। যেহেতু আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ, ওই মুসলমান কষ্ট পাচ্ছে, তোমাকেও তার কষ্ট লাঘবের চেষ্টা করতেই হবে। এটা হলো মুমিনের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? এখন তো বাইকে মারলেও আরেক ভাই মুস্কি মুস্কি হাসে। কথা বলেন না, ঠিক না বেঠিক? এক করে 3 ভাই 4 ভাই 5 ভাই এক ভাইকে মারছে, আরেক ভাই হাসে। তুমি হাসো, তোমার ভাইকে মেরেছে, তুমি হাসো, তোমারও একটা দিন আসবে আবার সেদিনে হাসবে। এটা ইসলামী রুল নয়। ইসলামী রুল হচ্ছে এক ঘরের নয়, অন্য দেশের মুসলমান হলেও
তার জন্য আরেক মুসলমান ভাই প্রয়োজন হলে ঝাঁপিয়ে পড়া লাগবে। এটাই হলো কারবালার শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শিখিয়ে দিচ্ছেন নবীজিকে, আমি তোমাদের কাছে প্রতিদান চাই না, চাই নবীর পরিবারের যারা রয়েছেন, আহলে বাইত যারা রয়েছেন, তাদেরকে ভালোবাসবেন। এটা আমি দাবি করি, আমার আল্লাহও দাবি করে। আজকে যে সারা পৃথিবীতে আহলে বাইতের স্মরণে গোটা দুনিয়ায় বাংলার জমিনেও মাহফিল হচ্ছে, আমরা বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতে যারা আছি আমরাই বেশি করছি, তাহলে বোঝা যায় আল্লাহর কোরআনের দাবি অনুযায়ী আমরা কাজ করছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, এজন্য বলছিলাম ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি এই জায়গায় কলম ধরে বলেন, আল্লাহ যেহেতু বলেছেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, নবীর পরিবার পরিজনের উপর মহব্বত করা, ভালোবাসার দাবি করেছেন, ইমাম শাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন এটা ফরজে আইন, ভালোবাসতেই হবে। জোরে বলুন, ভালোবাসতেই। ভালো না বাসলে ঈমান থাকবে না। আর আপনি ভালো না বাসলে নামাজও পড়তে পারবেন না, নামাজ পড়তে পারবেন না। কারণ নামাজের ভিতরে আহলে বাইতের সালাম আছে, দরুদ আছে। কোথায় আছে? আপনি পড়ুন না। আত্তাহিয়ার মধ্যে কি আছে? নবীকে সালাম আছে। এরপরে দরুদ শরীফে যান, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ। আলি মুহাম্মদ কারা? নবীর পরিবার। আচ্ছা জোরে বলেন না। তাহলে আপনি সালাম না দিয়ে নামাজ শেষ করেন না, নামাজ হবে? যদি বলেন আমি এই অংশটা পড়লাম না, নামাজের ক্ষতি হয়ে যাবে। অতএব আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা নিজেরাও জানি না যে আহলে বাইতকে এখানে ফিট করে দেওয়া হয়েছে। নামাজ হলো আল্লাহর জন্য, কিন্তু আল্লাহর জন্য নামাজ হলেও আল্লাহ বলেন আমার হাবিব ছাড়া, আমার হাবিবের পরিবার ছাড়া আমি নামাজ কবুল করব না। বলেন না, নামাজ কার জন্য? আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন, কুল ইন্না সালাতি, আমার নামাজ তো আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য। ওয়া মা হায়ায়া, মাই লিভিং এন্ড মাই ডাইং, मेरे जिंदगी और मेरे मौत अल्लाह ही के लिए। सुभान अल्लाह फरमाए और चिल्ला से फरमाए सुभान अल्लाह। मौत हयात मेरी दोनों तेरे लिए है, मरना तेरी गली में, जीना तेरी गली में। চিল্লা সে বাতায় সুবহানাল্লাহ। শায়েররা এখান থেকে কথা নিয়ে শের বানিয়েছে। নামাজের মধ্যে আমরা কি দিচ্ছি? নবীকে সালাম দিচ্ছি, নবীর পরিবারকেও সালাতু সালাম দিচ্ছি। তাহলে আহলে বাইতের শান কত বড়, আহলে বাইতের শান কত বড়। আর ব্যঙ্গে বলার বোধহয় প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতে আল্লাহ বলেন আমি তোমাদেরকে কি করে দিয়েছি? ফরজ করে দিয়েছি নবীর পরিবারকে ভালোবাসা। লা আসআলুকুম, I do not demand from you alayhi ajran illa al mawaddata fil qurba. I do not demand from you any reward for it, but only love to make you as obligation of relation. আহলে বাইতের সাথে সম্পর্ক রাখা, রিলেশন, এগুলো আপনারা বুঝতেছেন সহজ শব্দ। আহলে বাইতের সাথে রিলেশন রাখা, সম্পর্ক রাখা, ভালোবাসার মহব্বত রাখা। অব্লিগেশন মানে ফরজ। অব্লিগেশন মানে কি? বাধ্যতামূলক। যেটা বাধ্যতামূলক সেটাই ফরজ। আলা হযরত এখানে অব্লিগেশন ইউজ করেছে, অব্লিগেশন অফ রিলেশন। তাহলে বোঝা যায় আহলে বাইত আওলাদে রাসূল যারা, তাদেরকে ভালোবাসা ফরজে আইন, ভালোবাসতেই হবে। এই ভালোবাসা থেকে এতগুলো মাহফিল আমাদের আয়োজন। সুবহানাল্লাহ। যে যাকে ভালোবাসে তার আয়োজন তো করবেই করবে। ছেলেকে ভালোবাসেন, ছেলের বার্থডে করবেন না? কথা বলেন। ছেলেকে ভালোবাসি, নাতিকে ভালোবাসি, নাতির জন্মদিন করব না? করব, তবে ইসলামিক তান্ত্রিক নিয়মতান্ত্রিক ভাবে করব। শুধু মোমবাতি জ্বালিয়ে আমরা বার্থডে পালন করব না। কারণ শুধু মোমবাতি জ্বালাই ইহুদি নাসরারা। আমরা মোমবাতি জ্বালিয়ে করব না। আমরা দোয়া দরুদ, কোরআনুল কারীম, খতম, মিলাদ মাহফিলের মাধ্যমে জন্মদিন উদযাপন করব, যেন আল্লাহ আমার ছেলের হায়াতের মধ্যে বরকত দেয়। কিন্তু আমরা যারা গভীর মনোযোগ, আমরা যারা না বুঝে শুধু কেক আর মোমবাতি, আর কিছু নাই, আর কিছু ছবি, মহিলাদের মেয়েদের সাজগুজের, এটা আবার ফেসবুকে আপলোড করলাম, আমার বউকে আরেকজনের কাছে ছেড়ে দিলাম, আমার মেয়েকে আরেকজনের কাছে ছেড়ে দিলাম। এরা দেখলো, দেখার পরে কমেন্ট করলো, ও নাইস। কথা কি বলছি? লিখে কি লিখে না?
আমি লোড করলাম, আরেকজন দেখে আমার স্ত্রীকে পছন্দ হলো, আমার মেয়ে খেয়ে ভালো লাগলো, তো আমি ফুস্ট করলাম, আরেকজনে ফুস্ট করলো ও নাইস, আরেকজনে লিখলো ও বিউটিফুল, আরেকজনে লিখলো ভাবি তো খুব সুন্দর। ঠিক না? এই এই সমস্ত কালচার আমাদের চলছে। আমার ভাইয়েরা, কদমে হাত দিয়ে বলি, রাগ করবেন না, বুঝার জন্য বলছি। আপনি কি জানেন, আপনি যার জন্য মোমবাতি জ্বালাচ্ছেন বা যা যা করছেন ইসলাম বাদ দিয়ে, সে তো কালকেও ইন্তেকাল করতে পারে। তার হায়াতের রশি যদি বাজেট যদি কেটে যায়, সে কালকে ইন্তেকাল করবে। আমার উচিত ছিল আমার ধর্ম মোতাবেক কোরআন খতম করে উলামায়ে কেরামদেরকে প্রয়োজনে দাওয়াত দিয়ে কিছু মিসকিনের খানা খাওয়াইয়ে একটু তাদের কাছে দোয়া চাওয়া, আল্লাহ যেন আমার ছেলের আজকে ৫ম জন্মদিন বা ৬ষ্ঠ জন্মদিনে আমার ছেলে আমার নাতির আল্লাহ যেন হায়াতের মধ্যে দারাজিয়াত নসিব করে, এজন্য সবাই দোয়া করা। তাহলে আল্লাহ বলবেন আমি তো দোয়া কবুল করব এবং তাদের হায়াতের পরিমাণ বাড়িয়ে দেব। এটাই তো আমাদের উচিত ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিন। আরেকটু জোরে বলুন। আরেকটা জিনিস বলবো, আমরা ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পর্যালোচনা করছি। একটা জিনিস দেখবেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন, বিশেষ করে ওনার কথা আলোচনা হয় না, কিন্তু আমি যে কোনো মাহফিলে গেলে যেখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা উঠে, সেখানে চেষ্টা করি একটু হলো ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান বয়ান করার জন্য। উনি যখন তাশরীফ আনলেন তখন আজান দিয়েছেন ওনার নানি। আমরা তো হুজুর খুঁজতে থাকি, বাচ্চা হয়েছে, ক্লিনিকে বাচ্চা হয়েছে, হসপিটালে হয়েছে, হুজুর কই, হুজুর কই। এই কই কই বলতে বলতে আমাকে একজনে ফোন করেছে, হুজুর পাওয়া যায় নাই, হুজুর সুযোগ হয় নাই আজান দেওয়ার। আজকে আমার ছেলের বয়স ৮ বছর, এখনো আজান দেওয়া হয় নাই। কয় বছর? আমি ওয়াল্লাহিল আযীম মিম্বরে বসে মিথ্যা বলছি না। আমার কাছে ফোন আসলো যে হুজুর ৮ বছর বয়স হয়ে গেছে, আজান দেওয়া হয় নাই, এখন কি করব? মাসালা জানতে চেয়েছে। তা আমি আফসোস করলাম, আপনি কেমন বাবা? এটা আপনার হক ছিল সন্তানের উপর, এই সন্তানেরা এই বাবার হক নষ্ট করবে। যেই বাবারা ছেলে মেয়ের হক আদায় করে না, এরাই মা বাবার হক নষ্ট করবে, একেবারে ভুল ছাড়া। কথা বলেন। আমাদের মা বাবার অনেক দায়িত্ব আছে, যেমন কোরআন হাদিস শিক্ষা দেওয়া মা বাবার দায়িত্ব। আমি কোরআন হাদিস শিক্ষা দিলাম না, ছেলেকে বিয়ে করালাম, বাচ্চা হলো, কিছুদিন পর বাবার কথা শুনে না, মায়ের কথা শুনে না, আমাদের কাছে দৌড়ে আসে, হুজুর এমন ছেলে কিভাবে জন্ম হলো আমার ঘরে, জানি না, আমার কথা শুনে না, আমাকে ঘর থেকে বের হয়ে যেতে বলে। তো আমি আফসোস করি, কোনো না কোনো জায়গায় আপনি বাচ্চার হক নষ্ট করেছেন। হয় না? এরকম হয়। আপনি ছেলেকে ভালো তালিম দিলেন না, কোরআনের শিক্ষা দিলেন না, তাহলে সে ছেলে তো মা বাবার খেদমত কি জিনিস বুঝতে পারবে না। আপনাকে তো শিক্ষা দিতে হবে, এটা ফরজ ছিল, এটা আপনার উপর ফরজ ছিল, ফরজে আইন ছিল। তাকে কোরআন সুন্নাহ শরীয়ত মোতাবেক শিক্ষা দেওয়া এটা ফরজে আইন ছিল। আপনি সেই ফরজে আইন তরক করেছেন, অতএব আপনার সন্তান আপনার সাথে বেয়াদবি করবে, তো না করবে তো কি করবে? কথা বলেন। এই জন্য আমাকে প্রায়শ্চিত্ত বুক করতেই হবে, অনেক মা বাবাকে এটা ফিল করতে হবে। তবে হ্যাঁ, যে সন্তানেরা হয়তো বাবা অবহেলা করেছে, ঠিক আছে, কিন্তু আপনার তো হিতাহিত জ্ঞান আছে, বুঝ আছে, বিবেক আছে, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। অন্তত এই শব্দটা আমরা পড়েছি, কারণ আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে, আল্লাহকে সাজদার পরে সব চাইতে যার বেশি শুকরিয়া আদায় করতে হবে, যার কথা শুনতে হবে, যার কথা মানতে হবে, যার কথা অনুসরণ করতে হবে, তারা হচ্ছেন মা এবং বাবা। আর একটু জোরে বলেন না। যাই হোক, এই শিক্ষাগুলো আমাদের কারবালা শিক্ষা থেকে আসতে হবে। তো আমি ওখানে কথা বলছিলাম যে রাসূলের পাকের ঘরে নাতি এসেছে, আজান দিয়েছে নানি। কেন? ক্ষতি হয়েছে? কথা বলেন না। তা আমার মা বোনেরা কি পারে না? হুজুর খুঁজতে খুঁজতে যদি 8 বছর চলে যায়, কেন হুজুর লাগবে কেন? আমার মা বোনেরা তো আজানের শব্দগুলো বলতে পারে না, শিখলে বলতে পারে না, হয়ে যাবে। এই জন্য আমি এটা ফাইন্ড আউট করলাম, কোট করলাম। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিলাদ শরীফ হলো, তখন রাসূলের পাকের বিবি নানি, ওনার নানি রাসূলের পাকের বিবি আজান দিয়ে এই সুন্নতটা আদায় করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনুল হাকিমের যে আয়াতে কারিমা
তিলাওয়াত করছিলাম, ওইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে বাইতকে ভালোবাসা এটা বাধ্যতামূলক করেছেন। কি করেছেন? অব্লিগেশন অফ রিলেশন। অব্লিগেশন মানে বাধ্যতামূলক, এই জন্য এটার প্রতিশব্দ নেওয়া হয়েছে ফরজ। আহলে বাইতকে ভালোবাসতেই হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীজি ভালোবেসেছেন, আল্লাহ নবীর পরিবারকে ভালোবাসেছেন, অতএব আমাদেরকেও ভালোবাসা লাগবে। আমিন বলুন। এই জন্য আল্লাহ রাসূলের একটা হাদিস, হযরতে আনাস ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের সাহাবী, তিনি রওয়ায়াত করছেন, আমার রাসূল বলছেন, ওগো আমার উম্মত, ও আমার উম্মত, 61 হিজরির সময় আমার নাতি কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতন চালাবে এক শ্রেণীর তথাকথিত উম্মত। তখন তোমরা যারা জিন্দা থাকবা, বেঁচে থাকবা, আমার এই হাদিস তোমরা মনে রাখবা। ইমামে আলী মাকামের উপর যেদিন আঘাত আসবে, তোমরা যদি ডাক শুনতে পাও, কারবালার ডাক, তোমরা তাকে সাহায্য করবা। ফাল ইয়ানসুরুহু, তোমরা ইমামে আলী মাকামকে সাহায্য করবা। আরেকজন রাবি বয়ান করছেন, যিনি হাদিসের রাবি হযরতে আনাস ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই হাদিসটা নকল করছেন, উনি যখন শুনতে পেলেন, উনি জিন্দা ছিলেন, উনি যখন শুনতে পেলেন কারবালার ময়দানে ইমামে আলী মাকামকে অ্যাটাক করছে, ওনার উপর নির্যাতন চালাচ্ছে, এই সাহাবী আনাস ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের কথা অনুযায়ী সাহায্য করার জন্য কারবালার ময়দানে ছুটে চলে গেলেন। শুধু তাই না, তিনি জিহাদ করতে করতে এক পর্যায়ে আনাস ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকুতিলা মাল হুসাইন, তিনিও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কারবালার ময়দানে শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দিন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।